শুভ সকাল। সুন্দর একটা সকালের নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু আমার রেগুলার রুটিন, সেখান থেকেই আপনাদের মাঝে একদিনের সকালের নাস্তার রেসিপি শেয়ার করছি। আমি এখানে আজকে সিদ্ধ আটার রুটি বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। চুলায় একটা পাত্র দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এখানে স্বাদ মতো লবণ আর রেগুলার যে রান্নার সয়াবিন তেল আছে, তেলটা দিয়ে আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এখানে আমি আটা দিয়ে কিন্তু আটাটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। যারা সিদ্ধ আটার রুটি খেতে চান না, তারা এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আসলে আমার পরিবারের লোক সিদ্ধ আটার রুটি পছন্দ করে, তাই কিন্তু আমি সিদ্ধ করেই রুটিটা বানাই। আর এই রুটিটা সারা দিনেও কিন্তু শক্ত হবে না, সফট থাকবে। অনেক সময় কিন্তু রুটি থেকে গেলে সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু আমি পরিবেশন করি। এবার পানিটা ফুটে উঠলে খুব ভালো করে এখানে আমি 1 কাপ পানিতে 1 কাপের একটু বেশি আটা দিলাম, দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে এবার একটু আটাটা ঠান্ডা হয়ে আসলে বড় একটা পাত্রে নিয়েছি। যেহেতু আমি খুব ভালো করে আটাটা মধে নিতে হবে, আর আটাটা যত ভালো করে মধে নেবেন আপনার রুটিটা কিন্তু ততটাই সফট হবে। আর একটু সময় নিয়েই কিন্তু আটাটা খুব ভালো করে হাতের সাহায্যে আমি মধে নিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমি একে একে কিন্তু পুরো আটাটাই এভাবে ভালো করে মধে নিয়েছি। আর একটু সময় নিয়ে আটাটা মধে নিয়ে উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে খুব ভালো করে আলতো হাতে কিন্তু আটাটা একটু সময় নিয়ে সুন্দরভাবে পুরো আটাটাই কিন্তু আমি মধে নিয়েছি। এবার এখান থেকে আমি এই শ্রেণীর উপরেই কিন্তু লেচি কেটে নিচ্ছি। আসলে রুটির লেচিটা যার যার পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি প্রায় 1.25 কাপ আটা দিয়ে আমি প্রায় 12টা রুটি এখানে করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি 6টা রুটি বানিয়ে নিব। যেহেতু আমার ছেলে কিন্তু উঠলে তার জন্য আবার আমার বানাতে হবে, তাই 2 জন, আমি আর আপনার ভাইয়ের নাস্তাটাই কিন্তু এখন বানাচ্ছি। আর এরকম সিদ্ধ আটার রুটি কিন্তু গরম গরম সবজি ডালের সাথে ভীষণ মজার। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে আমি কিন্তু সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছি। আর এইভাবে আমি প্রথমে রুটিটাকে বেলে আমি সম্পূর্ণ রুটিগুলো এই একইভাবে বেলে নিয়েছি। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু প্রথমে একবারই গুঁড়ো আটাটা ব্যবহার করেছি। আর এভাবে আমার কাছে মনে হয় এভাবে যদি অল্প আটা দিয়ে রুটিটা বেলা হয় তাহলে কিন্তু ভাজার সময় কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার সব রুটিগুলো বেলে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হলে কিন্তু উল্টে পাল্টে একটু মিডিয়াম টু লো আঁচে রেখে আমি সব রুটিগুলোই কিন্তু সেঁকে নিয়েছি। এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নিয়েছি। আর এভাবে রেগুলারই কিন্তু পরিবারের জন্য অতি যত্ন সহকারে নাস্তাটা বানাই। সেখান থেকেই কিন্তু আপনাদের মাঝে আজকে আমার সিদ্ধ আটার রুটির রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন। আর একে একে কিন্তু আমি সমস্ত রুটিগুলো এভাবে বেলে সেঁকে নিয়েছি। আর একটু আলতো হাতে স্প্রে করলেই কিন্তু খুব ভালো করে রুটিটা ফুলকো ফুলকো হবে। আর তার সাথে ছিল সবজি ডাল আর 1 কাপ ঘন লিকারের চা। এটা না হলে তো সকালটা অসম্পূর্ণ। কেমন হলো আমার নাস্তাটা সবাই কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। শুভ সকালের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।